বাঙালিদের সেরা টিফিন হচ্ছে মুড়ি। আমার সাথে তোমরা কে কে একমত আমাকে কিন্তু লিখে জানিও। আমার মাঝে সাঝে মুড়ি খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর অতনু আসার পর থেকে, মানে অতনুর সাথে রিলেশন হওয়ার পর থেকে আমার যেন মুড়ি খাওয়ার ক্রেভিংটা একটু বেশিই বেড়ে গেছে, কারণ ও মুড়ি খেতে খুব ভালোবাসে, তাই ওর পাল্লায় পরে আমাকেও খেতে হয়। তো এখানে বসে বসে আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলোকে সব কুচিয়ে নিচ্ছিলাম। আর মা এখানে রেডি হচ্ছে আমাদের জন্য একটু ওই পকোড়া টাইপের ভেজে দেবে, মানে আলু, কুমড়ো, লঙ্কার বড়া যেটা হয় সেটা দিয়ে। আর এই আচারটা আমাকে আমার শাশুড়ি পাঠিয়েছিল গ্রামের বাড়ি থেকে, আর এই আচারটা খেতে আমার খুবই ভালো লাগে। তো এক জার শেষ করার পরে আবার আমি আনিয়েছিলাম, যখন অতনারা গেছিলো ওদের বাড়িতে তখনই আনা করিয়েছিলাম। আর এই আচারটা দিয়ে মুড়ি খেতে হেভি লাগে। তারপরে এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে একটু ভাজা মশলা আর চানাচুর। আর তোমরা কে কে কীভাবে মুড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও। আমার চপ দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, আর এরকমভাবে মুড়ি মেখে খেতে ভালো লাগে। আদারওয়াইজ আমার খুব একটা মুড়ি ওই তরকারি ফরকারি এগুলো দিয়ে আমার ভালো লাগে না। অনেকেই খাই দেখেছি। তারপরে এখানে মা দেখো বেসনটা ফেটাচ্ছে, এর মধ্যে এই আলু, কুমড়ো এগুলো দিয়ে দেখো পকোড়া বানানো হবে। আর এই পকোড়া দিয়ে মুড়ি খেতে তো আমার বেশ ভালোই লাগে। তার মধ্যে বাইরে পড়ছিল বৃষ্টি, এই বৃষ্টির ওয়েদার এনজয় করতে করতে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা। আর সাথে চা হলে একটু জমে যেত ঠিকই, কিন্তু চাটা স্কিপ করে গেছিলাম। আর ভেবো না কিন্তু যে 1 গামলা মুড়ি আমি একা খাচ্ছি, এখানে কিন্তু অতনুও খাচ্ছিল। তো দুজন যেহেতু খাচ্ছিলাম তাই একটু বেশি করেই মুড়িটা মাখা হয়েছিল। তো আজকের ব্লগটা এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।